বিচার করতে ব্যর্থ হয়, বাংলাদেশের তাওহীদি জনতা আইন হাতে তুলে নিয়ে ইসকনকে পিটিয়ে আর মাথার পিছনে যে ছোট্ট চুলের ঝুঁটি আছে ওই ঝুঁটি কেটে ইসকনকে ভারতে পাঠানো হবে। কথা বলে ঠিক কিনা? একটা একটা ইসকন যেখানে পাওয়া যাবে ওই লাল সোল পরা ইসকনকে সেখানে পিটানো হবে। কথা বলে ঠিক কিনা? ওই ইসকনের সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীরা এই বাংলাদেশের একজন বিজ্ঞ তরুণ সম্ভাবনাময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তারা জবাই করে হত্যা করেছে আদালত প্রাঙ্গণে। এত বড় ধৃষ্টতা, এত বড় অন্যায় যে ইসকন করেছে সেই ইসকনের শাস্তি হওয়া দরকার আছে না নাই? ঢাকাতে তাদের একটা জায়গা আছে, আস্তানা আছে, সেই আস্তানায় তারা বিভিন্ন ধরনের তাদের কর্মসূচিগুলো পালন করে। গত রমজানে তারা ওই আস্তানার পাশে একটা মসজিদে তারাবির নামাজ হচ্ছিল। তারাবির নামাজ দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করে তারাবির নামাজ হচ্ছিল। তাদের অনুষ্ঠানে নাকি ব্যাঘাত ঘটছে, এই জন্য পুলিশ নিয়ে যে এই 96% মুসলমানের দেশে তারা তারাবির নামাজ ওই মসজিদে তারা বন্ধ করে দিয়েছিল। কারণ এই দেশের ওই জালিম স্বৈরাচার সরকার তাদের পক্ষে ছিল, তাদেরকে লালন পালন করেছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা দেখেছি অনেক সময় তারা হিন্দুদের, তারা বলে যে আমরা হিন্দু, কিন্তু হিন্দুদের মন্দিরে নিজেরাই হামলা করে সেই দোষ তারা মুসলমানের উপরে চাপিয়ে দিতে চায়, চাপিয়ে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করে। এই হলো ইসকন। এই ইসকনের যে সংগঠন, এই সংগঠনের পুরা নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এটা বাংলাদেশে এর কার্যক্রম ব্যাপকভাবে এরা কার্যক্রম শুরু করেছে, কারণ বিগত সরকার তাদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়েছিল, যার কারণে ওরা এমন ভাবে কার্যক্রম শুরু করেছে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। তারা গরিব মানুষকে চিকিৎসা সহায়তা দিয়ে, ভাতা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শিক্ষা সহায়তা দিয়ে, শিক্ষা সামগ্রী দিয়ে তখন তারা তাদের কাছে ওই সহজ সরল মানুষদেরকে তাদের ধর্মে ধর্মান্তরিত করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই কাজগুলো তারা করতেছে। এখন বলেন তো দেখি, একজন মুসলমান হয়ে এইগুলো কি আমাদের মেনে নেওয়া সম্ভব? এক ফোঁটা রক্ত শরীরে থাকতে ইসকনের এই কার্যক্রম এই বাংলাদেশে পরিচালিত হোক, এটা আমরা চাই না। কথা বলে ঠিক কিনা? এই ইসকন এই বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। ইসকনকে এদেশে একটি জঙ্গি সংগঠন হিসাবে, একটি জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করা হোক আইন করে। কারণ একটি জঙ্গি সংগঠন যখন ঘোষণা করা হবে তখন তার আর কোনো কার্যক্রম তারা পরিচালিত করতে পারবে না। তাদের সদস্যদের যেখানে দেখা হবে সেখান থেকে ধরে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। কথা বল ঠিক কিনা? এরা যে জঙ্গি এর প্রমাণ আছে না নাই? গত 3 দিন আগে তাদের একজন জঙ্গি নেতা, ইসকন নেতা, নাম তার চিন্ময় দাস। এই চিন্ময় দাসকে পুলিশ গ্রেফতার করেছে। তার অপরাধ হলো সে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে। সে আমাদের জাতীয় পতাকার উপরে সে তাদের ইসকনের পতাকা উড়াইছে। কত বড় দুঃসাহস! কথা বলে ঠিক কিনা? এক সাগর রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। কথা বলে ঠিক কিনা? এই দেশের পতাকাকে অবমাননা করেছে যে ইসকন, সেই ইসকনের অস্তিত্ব এই বাংলার জমিনে থাকবে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যাই হোক, রাষ্ট্র যখন পদক্ষেপ নিয়েছে তাকে শাস্তির আওতায় আনার জন্য গ্রেফতার করেছে। এখন তার যারা অনুসারী, সেই অনুসারীরা তাকে পুলিশ ভ্যান থেকে, প্রিজন থেকে ছিনিয়ে নেওয়ার জন্য যখন চেষ্টা করেছে তখন পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশের হাতে অস্ত্র, ওদের হাতেরও অস্ত্র। কথা পান এরা দেখেন না আপনারা? পুলিশের হাতে অস্ত্র, ওদের হাতে অস্ত্র। যখন চট্টগ্রাম আদালতে একদল আইনজীবী, দেশপ্রেমিক, তারা যখন এটায় বাধা দিয়েছে তখন ওই ইসকনের সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীরা এই বাংলাদেশের একজন বিজ্ঞ তরুণ সম্ভাবনাময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তারা জবাই করে হত্যা করেছে আদালত প্রাঙ্গণে। এত বড় ধৃষ্টতা, এত বড় অন্যায় যে ইসকন করেছে সেই ইসকনের
শাস্তি হওয়া দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এখন কথা হলো এই ইসকনের উপরে কিছু বড় বড় শক্তির হাত আছে। সেই হাতটা কিসের বলে? ভারতের হাত আছে, ঠিক কিনা? ভারতের হাত আছে, আর বিগত সরকার এদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। আর ইসকনের এই উস্কানির সাথে এই বাংলাদেশে স্বৈরাচারের কিছু দোসর আছে, তারা এই ইসকনের সাথে তারা সমর্থন দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইসকনের উস্কানিতে তারা সমর্থন দিচ্ছে। আর ওইদিকে ভারতে এক দাদা বাবু আছে, ওই দাদা বাবুর সাথে আরেকটা মহিলা আছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মানুষকে 16-17 বছর জ্বালায় এখন ওই দেশে আছে। সম্মানিত উপস্থিতি, একান্ত আপনজনেরা আমার, এই যে ইসকনকে যারা পরিচালিত করছে তারা কি হিন্দু? এরা হচ্ছে মুশরিক। আমি বারবার বলতেছি, আমার দেশের হিন্দুদের সাথে ইসকনের সম্পর্ক নাই, ঠিক কিনা? আমার দেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমার আলোচনা শুনে ভুল বুঝবেন না যে হুজুর যেখানে হিন্দু দেখতে হিন্দু মানে পাইলেই মারতে বলছে, এই কথা কিন্তু আমি বলি নাই। এই কথা কিন্তু আমি বলছি না যে যেখানে হিন্দু পাবেন সেখানে মারবেন, এই কথা বলছি না। আল্লাহ নবী বলছেন, কোন মুসলিম রাষ্ট্রে যদি একজন অমুসলিমকে কেউ আঘাত করে, কোন অমুসলিমের উপরে জুলুম করে, কোন অমুসলিমকে যদি সে নির্যাতন করে, কিয়ামতের ময়দানে আমি ওই অমুসলিমের পক্ষে দাঁড়াবো। অমুসলিমের পক্ষে দাঁড়িয়ে মুসলমানের বিপক্ষে আল্লাহ নবী সেই দিন অবস্থান করবেন। একটি মুসলিম রাষ্ট্রের দায়িত্বই হলো ওই দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একান্ত আপনজনেরা আমার, এখানে পয়েন্ট হচ্ছে দুইটা। এক নম্বর পয়েন্ট হচ্ছে ইসকনের সকল কর্মকাণ্ড এদেশে আবহাওয়ার সকল জনসাধারণের জন্য হুমকি স্বরূপ, ঠিক কিনা? হিন্দুদের জন্য হুমকি স্বরূপ। কারণ এইভাবে কার্যক্রম চলতে লাগলে আমাদের যখন হানাহানি বেঁধে যাবে, হিন্দুরা কি থাকবে? দুই নম্বর হচ্ছে এই ইসকনরা যে ভাইটিকে হত্যা করেছে, আলী আমাদের প্রিয় ভাই, এই ভাইয়ের হত্যার প্রতিশোধ আমরা চাই কি চাই না? তিন নম্বর বিষয় হলো যারা এর মাথার উপরে হাত রেখেছে, শুনে রাখো, তোমরা পৃথিবীর যত বড় সুপার পাওয়ার হও না কেন, মুসলমানেরা পৃথিবীর কোন সুপার পাওয়ারকে ভয় পায় না। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার উম্মতের মধ্যে একদল উম্মত তারা দুই দিকে আক্রমণ করবে, দুই দিকে তারা ধেয়ে আসবে। এক হচ্ছে সিন্ধ আর এক হচ্ছে হিন্দ। হিন্দ হচ্ছে এই হিন্দুস্তান, হিন্দুস্তান হচ্ছে হিন্দ, আর সিন্ধের একটা জায়গা ভারত এবং পাকিস্তান দুইটা মিলিয়ে আছে। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, তাহলে আমার যে একজন ইমানদার মুসলমান ভাইকে ওরা হত্যা করলো, এই হত্যার বদলা আমরা নেব। কথা বল ঠিক কিনা? রাষ্ট্র যদি এই হত্যার বিচার করতে ব্যর্থ হয়, বাংলাদেশের তাওহীদি জনতা আইন হাতে তুলে নিয়ে ইসকনকে পিটিয়ে, আর মাথার পিছনে যে ছোট্ট চুলির ঝুঁটি আছে, ওই ঝুঁটি কেটে ইসকনকে ভারতে পাঠানো হবে। কথা বলে ঠিক কিনা? একটা ইসকন যেখানে পাওয়া যাবে, ওই লাল সোল পরা ইসকনকে সেখানে পিটানো হবে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই দ্বিতীয় স্বাধীনতার পরেও যদি আমার দেশকে নিয়ে কেউ ষড়যন্ত্র করতে চায়, সেই ষড়যন্ত্র আমরা মেনে নেব। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার ব্যক্তিগত জীবনে কোনোদিন তিনি কারোর বিরুদ্ধে তিনি প্রতিশোধ গ্রহণ করেন নাই। আল্লাহর নবী আক্রান্ত হয়েছে, আল্লাহর নবীকে কষ্ট দেওয়া হয়েছে, আল্লাহর নবীকে মারা হয়েছে, আল্লাহর নবীকে আঘাত করা হয়েছে, অপমানিত করা হয়েছে, কিন্তু আল্লাহর নবী কারোর কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রতিশোধ গ্রহণ করেন নাই। তবে আল্লাহর নবী একটি বিষয়ে তিনি কঠোর ছিলেন, অত্যন্ত কঠোর ছিলেন, এক চুল পরিমাণ ছাড় দেন নাই। সেই বিষয়টা হলো আল্লাহর নবীর সাহাবীদের গায়ে যদি কেউ হাত দিয়েছেন, আল্লাহর নবী তাদের ছাড় দেন নাই। কত কঠোরতা করেছেন, এই কঠোরতার বর্ণনা যদি আমি আপনাদের কাছে দেই, আপনাদের লোম শিহরে উঠবে। আল্লাহর নবী এত কঠোরতা করেছেন, এর কারণ হলো একটা মুসলিম রাষ্ট্রে
কেউ মুসলমানের গায়ে হাত দিয়ে বাড়ি ফিরে যাবে এমন মায়ের সন্তান দুঃসাহস করার মতো কেউ নাই। কথা বল ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে বলবো, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল লোক বাহির থেকে আসলো, তাদের গায়ে কুষ্ঠ রোগ ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে আমাদেরকে আপনি কিছু দাওয়া দেন, দাওয়া ওষুধ দেন বা কিছু নিয়ম কানুন বলে দেন, আমরা তো এইভাবে রোগাক্রান্ত অবস্থায় আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা উটের দুধ খাও। আল্লাহ নবী এই জন্য উট দিয়ে দিলেন তাদের ওই বাহিনীর জন্য, ওই গোত্রের লোকের জন্য উট যখন দিয়ে দিলেন এবং ওই উট চড়ানোর জন্য একটা রাখাল দিলেন। তারা সেখানে অবস্থান করে উটের দুধ পান করলো। উটের দুধ যখন পান করলো, আল্লাহর রহমতে বরকতে ফজলে তাদের কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন ওই আসলে যাদের কপালে হেদায়েত নাই, যারা শয়তান দুশ্চক্রী, এদের কপালে আসলে হেদায়েত থাকে না। এরা তো সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে কি করলো? তারা ওই উটের যে রাখাল আল্লাহ নবী দিয়েছিলেন তাদের কাছে, সেই উটের রাখালকে তারা জবাই করলো। উটের রাখালের চোখ দুটো তুলে নিল, বিকলঙ্গ করে ওই ব্যক্তিকে হত্যা করে তারা উট দুটো নিয়ে রাতের অন্ধকারে তারা পালিয়ে চলে যাওয়ার চেষ্টা করলো। আল্লাহ নবীর কাছে যখন খবর আসলো, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তিনি তার লোকদেরকে পাঠিয়ে দিলেন, বললেন যাও ওদেরকে যেখানে পাবে সেখান থেকে ধরে নিয়ে আসবে। মদিনার উপকণ্ঠ থেকে, সীমানা থেকে তাদেরকে ধরে নিয়ে আসা হলো। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হয়েছিলেন, এত ক্রোধান্বিত হয়েছিলেন, একজন মুসলমানকে হত্যা করে সে চলে যাবে, আল্লাহ নবী এটা বরদাস্ত করে নাই। মুসলমানের নিরাপদ, জান মানের নিরাপত্তা আছে না নাই বলেন? একটা মুসলিম রাষ্ট্রে মুসলমানের নিরাপত্তা কেমন হবে দেখেন। আল্লাহ নবী এবার ঘোষণা করলেন, ওরা এই সাহাবীকে যেভাবে হত্যা করেছে সেভাবে হত্যা করো। হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং তিনি সেখানে দাঁড়িয়েছিলেন, সাহাবীদেরকে বললেন তারা যেভাবে হত্যা করেছে সেভাবে হত্যা করো। কয়েকজন লোক ছিল, তাদেরকে ধরে একটা মরুভূমির ভিতর নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে জীবন্ত অবস্থায় তাদের চোখ তুলে নেওয়া হলো, জীবন্ত অবস্থায় তাদের হাত কেটে দেওয়া হয়েছিল, জীবন্ত অবস্থায় তাদের পা কেটে দেওয়া হয়েছিল এবং তারা কান্নাকাটি করতেছিল, বেঁচে ছিল। এই অবস্থায় তাদেরকে ওই জায়গায় বেঁধে রাখা হয়েছিল। এরপরে একদিন দুই দিন পরে তারা সবাই মারা যায়। এরকম কঠোরতার হাদিস কোনদিন শুনেছেন? শুনেছেন? আল্লাহ নবী মাফ করে দিয়েছেন সে হাদিস। মুসলমানের গায়ে হাত দিলে কোনো মাপ নাই। কথা বলে ঠিক কিনা? অন্যায় করবা, মুসলমানের গায়ে হাত দিবা, এটা আর সহ্য করা হবে না, এটা আর সহ্য করা হবে না। আমার বন্ধুগণ আরো শুনেন, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যে যুদ্ধ হয়েছিল বিশাল এক বাহিনীর সঙ্গে, রোমান সম্রাটের সাথে, তাদের 2 লক্ষ সেনাবাহিনী ছিল। আল্লাহ নবী সেনাবাহিনী পাঠাইছিলেন মাত্র 3000 লোক। 2 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে পাঠাইছিলেন। পাঠানোর একটাই কারণ, আল্লাহ নবী কোরআনের দাওয়াত তিনি লিখে ওই বাহিনীর কাছে, ওই রোমান সম্রাটের কাছে পাঠাইছিলেন। কিন্তু যার মাধ্যমে, যে দূতের মাধ্যমে পাঠানো হয়েছিল, সেই দূতকে তারা হত্যা করেছে। এই দূত হত্যা করা, বার্তা প্রেরককে হত্যা করা, এটা জঘন্য অপরাধ। এটা করা হয়েছিল। ওই দূত একজন মুসলমান ছিলেন। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করে নাই। তার কত সৈন্য আছে, কত লোক আছে, কত অস্ত্র আছে, আল্লাহ নবী দেখেন নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 লক্ষ বাহিনীর বিরুদ্ধে মাত্র 3000 লোককে আল্লাহ নবী সেট করে দিয়ে বললেন যাও ওদের সাথে যুদ্ধ করো, প্রতিশোধ না নিয়ে বাড়ি আসবে না। আল্লাহ নবী যখন কোন যুদ্ধের জন্য তিনি সেনাবাহিনী নিযুক্ত করতেন, সাধারণত তিনি কমান্ডার নিযুক্ত করে দিতেন। একজনকে তিনি জিহাদের ময়দানের আমির বানায় দিতেন, নেতা বানায় দিতেন। আল্লাহ নবী তিনি 3 জনকে নেতা বানায় দিলেন। 3 জনকে নেতা বানালেন। নিজের পালক পুত্র যায়েদ, নিজের চাচাতো ভাই হযরতে জাফর বিন আবি তালিব এবং আব্দুল্লাহ ইবনে রাওহা, 3 জন ওই 2 লক্ষ বাহিনীর বিরুদ্ধে মাত্র 3000 সৈন্য নিয়ে লড়াই করতে করতে 3 জন শহীদ হয়ে গেল। এরপরে চতুর্থ একজন ব্যক্তি তিনি জিহাদের পতাকা হাতে ধরলেন, তার নাম হচ্ছে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাকে বলা হয় সাইফুল্লাহ
আল্লাহর তরবারে তিনি যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কোন যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন নাই। তিনি তখন যে যুদ্ধের ময়দানে পতাকা ধারণ করলেন, পতাকা ধারণ করার পরে কমান্ডার নিযুক্ত হলেন। নিযুক্ত হওয়ার পরে 3000 সৈন্যকে তিনি এমন ভাবে ব্যবহার করলেন, বললেন যুদ্ধ করতে করতে অন্ধকার হয়ে গেল। অন্ধকার হয়ে গেলে রাত্রে তখন বিশ্রাম। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তিনি কিছু রণকৌশল তিনি আবিষ্কার করলেন। ওরা করে ষড়যন্ত্র আর মুসলমানেরা করে কৌশল। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেন, সৈন্য দেখে আল্লাহ বিজয় দেন না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, আল্লাহর নবী সাহাবীদেরকে, তোমরা সারা রাত তোমাদের যে ঘোড়াগুলো, অল্প সংখ্যক ঘোড়া, এইগুলো সারা রাত তোমরা দাবড়াবা এখানে, আর তোমরা খবর পৌঁছায় দাও যে মুসলমানদের শিবিরে অনেক সৈন্য আসতেছে, বাহির থেকে সাহায্য আসতেছে। সুবহানাল্লাহ, এটা ছড়ায় দাও। এই খবর ছড়ায় গেল, সারা রাত ঘোড়া দাবড়ানো হলো। এরপরে সারা রাত ঘোড়া যখন দাবড়ানো হয়েছে, ওরা মনে করছে সারা রাত ধরে লোক আসছে, সারা রাত ধরে অমুক গ্রামের লোক ঢাল গলা ভিজেছে। কথাটা ঠিক আমার বন্ধুগণ। এরপরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, তিনি আরেকটা পরামর্শ দিলেন, যখন জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে যাবে, আগামীকাল সকালবেলা পিছনে কিছু লোক থাকবা, তোমরা খালি ধুলি উড়াবা, বালি উড়াই দিবা, যাতে আমাদের সৈন্য সংখ্যা কত আছে ওরা আন্দাজ করতে না পারে, আর মনে করবে যে আইসিং যাচ্ছে ঘোড়ার পায়ের এই খুঁড়ে এই ধুলাগুলো উঠতেছে। আমার বন্ধুগণ, এরপরে তিনি আরেকটা কৌশল করলেন যে যারা গতকাল যারা তোমরা সামনে ছিলে তোমরা পিছনে চলে যাবা, পিছনের লোক সামনে আসবা, ডানের লোক বামে যাবা, বামের লোক সামনে যাবা। এই কৌশল যখন অবলম্বন করলেন, ওই রোমান সৈন্যরা তারা সকালবেলা উঠে দেখলো যে যা শুনলাম তাই তো ঘটনা সত্য। এই যাদের সাথে কালকে যুদ্ধ করেছে এরা দেখছি সব নতুন সেট, নতুন লোক। যাই হোক, ওরা ভয়ে ভীতু হয়ে ওরা পালিয়ে চলে গেল। মুসলমানেরা সেখানে অসংখ্য কাফেরকে হত্যা করলো, বন্দী করলো, বিজয় অর্জন করে ফিরে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই ঘটনা এখানে টেনে আনলাম এই কারণে, শুনে রাখেন, ইমানের জন্য, কোরআনের জন্য আমাদেরকে হয়তো একদিন হিন্দু রাষ্ট্রের বিরুদ্ধে হয়তো আমাদের যুদ্ধ করা লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই সেই যুদ্ধ একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে একজন আমিরের নেতৃত্বে হবে। কেউ অতর্কিত ভাবে টুক করে যা বর্ডারের কাছে যেটা বোম ফেলায় চলে আসবে, এইরকম যুদ্ধ হবে না। লা ইরহাম আলিয়াতা ফিল ইসলাম, ইসলাম উগ্রবাদ, সন্ত্রাসবাদ অবশ্যই পছন্দ করে না। তবে ঐক্যবদ্ধভাবে হয়তো যদি এরকম একটা ডাক আসতে পারে, যেহেতু আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে গেছে যে গজওয়াতুল হিন্দ নামে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধ হবে মুসলমান আর হিন্দুদের বিরুদ্ধে। এই ভারতের উপমহাদেশে যারা আছে আমাদের ইসলামের শত্রু, তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? এখন এই আলোচনা শুনে আপনারা ভুল বুঝবেন না, কিন্তু আশেপাশে 2-4 জন হিন্দু আছে তার মারা শুরু করে দিলে, এটা মারলে কিন্তু অপরাধী হবে। দেশের আইনেও শাস্তি পাবেন, কোরআনের আইনেও শাস্তি পাবেন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার এই যে, কারণ এই কথা কেন বলছি, আমাদের দেশে বিভিন্ন রকম লোক আছে, তারা নিজেরাই বলতেছে যে আমরা গজওয়াতুল হিন্দ, আল্লাহর নবী বলে গেছে, সেই যুদ্ধের আমরা সৈনিক। আবার আমি কুষ্টিয়া শহরে যাই, দেখলাম বিভিন্ন জায়গায় দেয়ালে লেখা আছে গজওয়াতুল হিন্দের ইমাম মাহমুদের দলে যোগ দেন। এই লোকের কেউ চেনে না, আন্দাজে উনি বিভিন্ন জায়গায় এইভাবে দেয়ালিকে লিখে গেছে। এখন আমার আলোচনা আপনারা উদ্বুদ্ধ হয়ে গেলেন যে হুজুর তো বলেছে গজওয়াতুল হিন্দ হবে, জিহাদ হবে, তাহলে আমি ওই লোকের খুঁজে দলে যোগ দিয়ে দিই, আর 2 দিন পরে আপনি নিয়ে যায় এক জায়গা জঙ্গি আস্তানে নিয়ে গেল। এইটা কিন্তু সঠিক না। এটা কি বিভ্রান্ত হবেন না, এইটাই বিভ্রান্ত হবেন না। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এরকম একটা সময় আসবে, যখন আমার উম্মতের মধ্যে একদল লোক আসবে যারা হিন্দের দিকে ধাবিত হবে, তারা সেখানে যুদ্ধ করবে, গজওয়াতুল হিন্দ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হাদিসের মধ্যে যে আমি যদি ওই সময় পেতাম, তাহলে আমি আমার জান দিয়ে, মাল দিয়ে
গজওয়াতুল হিন্দে আমি শরীক হয়ে যেতাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি কখনো গজওয়াতুল হিন্দ আমাদের জীবদ্দশায় এসে যায়, ডাক এসে যায়, আমরা আমাদের জান মাল নিয়ে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত আপনারা রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন? একটা আইনজীবীকে একটা আদালতের প্রাঙ্গণে যারা জবাই করতে পারে তারা কতটা ভয়াবহ, তাদের পিছনে কতটা শক্তি থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? তবে শুনে রাখো, মুসলমানেরা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাউকে দেখে ভয়, কাউকে দেখে ডরায় না। মুসলমানদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঈমানের শক্তি। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, ঈমানদার হও, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদেরকে আমি আল্লাহ বিজয় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো দুইটা ঘটনা রয়েছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইজন ব্যক্তিকে যাকাতের মাল তোলার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠালেন। যাকাতের মাল তারা মদিনায় বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করলো। সংগ্রহ করার পরে অনেক মাল হয়েছে, অনেক সম্পদ যাকাতের মাল এসেছে। তার ভিতরে দুইজনের ভিতরে একজন কি করলো, তার সাথে যে লোকটা ছিল তাকে হত্যা করলো। হত্যা করে সে মক্কায় ফিরে আসলো। সে ইসলাম ত্যাগ করে কাফের হয়ে সম্পদগুলো নিয়ে মদিনায় চলে আসলো। আমার বন্ধুগণ, আমি আগেই বলেছি, মুসলমানদের গায়ে যখন হাত পড়েছে আল্লাহ নবী বরদাস্ত করেন নাই। মক্কায় ফিরে এসেছে কাফের হয়ে, মুসলমানকে হত্যা করে আল্লাহ নবী মনে রেখেছেন। এরপরে যেই দিন ফাতহুম মুবিন হয়েছে, যেই দিন মক্কা বিজয় হয়েছে, আল্লাহ নবী গুনে গুনে প্রায় 17 থেকে 19 জনের লিস্ট করে দিলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা যেখানে পাবে এদেরকে হত্যা করবে, এদের কোনো মাপ নাই। তার ভিতরে একজনের নাম ছিল, তার নাম ছিল ইবনে খাত্তাল। এই লোক মুসলমান হয়েছিল, কিন্তু একজন ব্যক্তিকে হত্যা করে সে পালায় আসে মুসলমানের সম্পদ নিয়ে। আমার বন্ধুগণ, যখন দেখলো যে আল্লাহ নবী হত্যার জন্য তার লিস্টের ভিতরে তার নাম দিয়ে দিয়েছে, তখন সে চিন্তা করলো যে মুসলমানেরা তো কাবা ঘরের কাছে এসে তারা রক্তপাত করে না, এখানে যদি আমি পালাই তাহলে আমি নিরাপদ। সেই ইবনে খাত্তাল তখন সে কাবা ঘরের কাছে দৌড়ায় চলে গেল। কাবা ঘরের গিলাফ ধরে চলতেছে। আল্লাহ নবী বলেন, আজকে কাবা ঘরের গিলাফ কেন, কাবা ঘরের ভিতরেও যদি যায় মুসলমানের হত্যার বদলা হত্যা হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ নবী সেই সাহাবীদেরকে হুকুম দিয়ে দিলেন, সাহাবীরা তার সেই কাবা ঘরের সাথেই তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল, তার কল্লা সেখানে উড়াইয়ে দিল। এই হলো আল্লাহ নবীর বিচার। শোনেন, আল্লাহ নবী সব সময় দয়া করে নাই, সব সময় আল্লাহ নবী মায়া মহব্বত দেখান নাই, দেখাইছেন। আল্লাহ নবী মাফ করে দিয়েছেন, কিন্তু যখন মুসলমানের গায়ে হাত এসেছে তখন আল্লাহ নবী আর ছাড় দেন নাই। আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুদাইবিয়া সন্ধির যে সন্ধি হয়, এই সন্ধির প্রাক্কালে হযরত উসমানকে পাঠানো হয়েছিল হুদাইবিয়া থেকে এই মক্কায়, যে তুমি যাও কিছু ফয়সালা করে আসো। এক পর্যায়ে খবর আসলো উসমানকে ওই মক্কার কাফেররা হত্যা করছে। আল্লাহ নবী সেই দিন সাহাবীদেরকে ডাকলো, সাহাবীরা তোমরা কে কোথায় আছো? আমার সাহাবী হযরত উসমানকে ওরা হত্যা করে ফেলেছে, এই হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা মদিনায় ফিরে যাব না। সেই দিন প্রায় 1500 সাহাবী এক বাক্যে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মৃত্যু শপথ নিয়েছিলেন, আর বলেছিলেন, হযরত উসমান আমাদের ভাই। যারা মুসলমান তারা সবাই আমাদের ভাই, ঠিক কিনা? ইখওয়ানুল মুসলিমিন, আল্লাহ বলেন ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, যারা মুসলমান তারা আমাদের ভাই। আমার এক মুসলমান ভাইকে কেউ যদি আঘাত করে, হত্যা করে, তার বদলা না নেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। যখন এই ঘোষণা এসে গেল, 1500 সাহাবী আল্লাহ নবীর হাতের উপর, আল্লাহ নবী হাত দিলেন, আল্লাহ নবীর হাতের উপরে 1500 জন লোক হাত দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 1500 জন লোক যখন আল্লাহ নবীর হাতের উপরে হাত দিয়ে শপথ করলেন, হযরত উসমানের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা মদিনায় ফিরে যাব না, আমার আল্লাহ এত খুশি হলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায় দিলেন,
যে হে রাসূল, আপনার হাতের উপরে হাত দিয়ে যারা তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ দেওয়ার শপথ করেছে, তারা আপনার হাতে হাত দেয় নাই, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হাত দিয়ে শপথ করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবং সেটাকে বলা যায় বাইয়াতুর রিদওয়ান। এই শপথে তারা অংশগ্রহণ করেছিল সবাই জান্নাতি। আল্লাহ নবী বলেন এরা সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা যারা মুসলমান আছি, আমাদের মুসলমানের কোনো ভাইয়ের গায়ে যদি ওই ইহুদি শক্তি, খ্রিস্টান শক্তি, ওই হিন্দু ইসকন শক্তি যদি আমাদের গায়ে হাত দিতে চায়, এবং যারা এদেশে তাদের ওই এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত হোক, এগুলো চায় না, ঠিক কিনা? শুনেছেন আল্লাহ নবী মাফ করে দিয়েছেন সে হাদিস, মুসলমানের গায়ে হাত দিলে কোনো মাপ নাই। কথা বলে ঠিক কিনা? অন্যায় করবা, মুসলমানের গায়ে হাত দিবা, এটা সহ্য করা হবে না, এটা সহ্য করা হবে না। আমার বন্ধুগণ, আরো শুনেন, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যে যুদ্ধ হয়েছিল বিশাল এক বাহিনীর সঙ্গে, রোমান সম্রাটের সাথে, তাদের 2 লক্ষ সেনাবাহিনী ছিল। আল্লাহ নবী সেনাবাহিনী পাঠাইছিলেন মাত্র 3000 লোক। 2 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে পাঠাইছিলেন। পাঠানোর একটাই কারণ, আল্লাহ নবী কোরআনের দাওয়াত তিনি লিখে ওই বাহিনীর কাছে, ওই রোমান সম্রাটের কাছে পাঠাইছিলেন। কিন্তু যার মাধ্যমে, যে দূতের মাধ্যমে পাঠানো হয়েছিল, সেই দূতকে তারা হত্যা করেছে। এই দূত হত্যা করা, বার্তা প্রেরককে হত্যা করা, এটা জঘন্য অপরাধ। এটা করা হয়েছিল, ওই দূত একজন মুসলমান ছিলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করে নাই। তার কত সৈন্য আছে, কত লোক আছে, কত অস্ত্র আছে, আল্লাহ নবী দেখেন নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 লক্ষ বাহিনীর বিরুদ্ধে মাত্র 3000 লোককে আল্লাহ নবী সেট করে দিয়ে বললেন, যাও ওদের সাথে যুদ্ধ করো, প্রতিশোধ না নিয়ে বাড়ি আসবে না। আল্লাহ নবী যখন কোনো যুদ্ধের জন্য তিনি সেনাবাহিনী নিযুক্ত করতেন, সাধারণত তিনি কমান্ডার নিযুক্ত করে দিতেন। একজনকে তিনি জিহাদের ময়দানের আমির বানায় দিতেন, নেতা বানায় দিতেন। আল্লাহ নবী তিনি 3 জনকে নেতা বানায় দিলেন। 3 জনকে নেতা বানালেন, নিজের পালক পুত্র জায়েদ, নিজের চাচাতো ভাই হযরতে জাফর বিন আবি তালিব এবং আব্দুল্লাহ ইবনে রাওহা। 3 জন ওই 2 লক্ষ বাহিনীর বিরুদ্ধে মাত্র 3000 সৈন্য নিয়ে লড়াই করতে করতে 3 জন শহীদ হয়ে গেল। এরপরে চতুর্থ একজন ব্যক্তি তিনি জিহাদের পতাকা হাতে ধরলেন, তার নাম হচ্ছে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। তিনি যত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কোন যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন নাই। তিনি যখন যে যুদ্ধের ময়দানে পতাকা ধারণ করলেন, পতাকা ধারণ করার পরে কমান্ডার নিযুক্ত হলেন। নিযুক্ত হওয়ার পরে 3000 সৈন্যকে তিনি এমন ভাবে ব্যবহার করলেন, বললেন যুদ্ধ করতে করতে অন্ধকার হয়ে গেল। অন্ধকার হয়ে গেলে রাত্রে তখন বিশ্রাম। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি কিছু রণকৌশল তিনি আবিষ্কার করলেন। ওরা করে ষড়যন্ত্র, আর মুসলমানেরা করে কৌশল। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেন, সৈন্য দেখে আল্লাহ বিজয় দেন না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, আল্লাহ নবী সাহাবীদেরকে, তোমরা সারা রাত তোমাদের যে ঘোড়াগুলো, অল্প সংখ্যক ঘোড়া, এইগুলো সারা রাত তোমরা দাবড়াবা এখানে, আর তোমরা খবর পৌঁছায় দাও যে মুসলমানদের শিবিরে অনেক সৈন্য আসতেছে, বাহির থেকে সাহায্য আসতেছে। সুবহানাল্লাহ, এটা ছড়ায় দাও। এই খবর ছড়ায় গেল, সারা রাত ঘোড়া দাবড়ানো হলো। এরপরে সারা রাত ঘোড়া যখন দাবড়ানো হয়েছে, ওরা মনে করছে সারা রাত ধরে লোক আসছে, সারা রাত ধরে অমুক গ্রামের লোক ঢাল গলা ভিজেছে। কথাটা ঠিক নেই আমার বন্ধুগণ। এরপরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? তিনি আরেকটা পরামর্শ দিলেন, যখন জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে যাবে, আগামীকাল সকালবেলা পিছনে কিছু লোক থাকবা, তোমরা খালি ধুলে উড়বা, বালি উড়াই দিবা, যাতে আমাদের সৈন্য সংখ্যা কত আছে ওরা আন্দাজ করতে না পারে, আর মনে করবে যে আইসিই যাচ্ছে ঘোড়ার পায়ের এই খুঁড়ে এই ধুলাগুলো উঠতেছে। আমার বন্ধুগণ, এরপরে তিনি আরেকটা কৌশল করলেন যে যারা আগামী গতকাল যারা তোমরা সামনে ছিলে, তোমরা পিছনে চলে যাবা, পিছনের লোক সামনে আনবা, ডানের লোক বামে যাবা, বামের লোক সামনে যাবা। এই কৌশল যখন অবলম্বন করলেন, ওই রোমান সৈন্যরা তারা সকালবেলা উঠে দেখলো যে যা শুনলাম তাই তো,
ঘটনা সত্য। এই যাদের সাথে কালকে যুদ্ধ করেছে এরা দেখছি সব নতুন সেট, নতুন লোক। যাই হোক, ওরা ভয়ে ভীত হয়ে ওরা পালিয়ে চলে গেল। মুসলমানেরা সেখানে অসংখ্য কাফেরকে হত্যা করলো, বন্দী করলো, বিজয় অর্জন করে ফিরে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই ঘটনা এখানে টেনে আনলাম এই কারণে, শুনে রাখেন, ইমানের জন্য, কোরআনের জন্য আমাদেরকে হয়তো একদিন হিন্দু রাষ্ট্রের বিরুদ্ধে হয়তো আমাদের যুদ্ধ করা লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই সেই যুদ্ধ একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে একজন আমিরের নেতৃত্বে হবে। কেউ অতর্কিত ভাবে টুক করে যা বর্ডারের কাছে যেটা বোম ফেলায় চলে আসবে, এইরকম যুদ্ধ হবে না। লা ইরহা মানিয়াতা ফিল ইসলাম। ইসলাম উগ্রবাদ, সন্ত্রাসবাদ অবশ্যই পছন্দ করে না। তবে ঐক্যবদ্ধভাবে হয়তো যদি এরকম একটা ডাক আসতে পারে, যেহেতু আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে গেছে যে গজওয়াতুল হিন্দ নামে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধ হবে মুসলমান আর হিন্দুদের বিরুদ্ধে। এই ভারতের উপমহাদেশে যারা আছে আমাদের ইসলামের শত্রু, তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? এখন এই আলোচনা শুনে আপনারা ভুল বুঝবেন না, কিন্তু আশেপাশে দুই চারজন হিন্দু আছে তার মারা শুরু করে দিলে এটা মারলে কিন্তু অপরাধী হবেন। দেশের আইনেও শাস্তি পাবেন, কোরআনের আইনেও শাস্তি পাবেন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা, আমার এই যে কারণ এই কথা কেন বলছি, আমাদের দেশে বিভিন্ন রকম লোক আছে, তারা নিজেরাই বলতেছে যে আমরা গজওয়াতুল হিন্দ, আল্লাহ নবী বলে গেছে, সেই যুদ্ধের আমরা সৈনিক। আবার আমি কুষ্টিয়া শহরে যাই, দেখলাম বিভিন্ন জায়গা দেয়ালে লেখা আছে গজওয়াতুল হিন্দের ইমাম মাহমুদের দলে যোগ দেন। এই লোকের কেউ চেনে না, আন্দাজে উনি বিভিন্ন জায়গায় এইভাবে দেয়ালে লিখে গেছে। এখন আমার আলোচনায় আপনারা উদ্বুদ্ধ হয়ে গেলে যে হুজুর তো বলেছে গজওয়াতুল হিন্দ হবে, জিহাদ হবে, তাহলে আমি ওই লোকের খুঁজে দলে যোগ দিয়ে দিই। আর 2 দিন পরে আপনি নিয়ে যায় এক জায়গা জঙ্গি আস্তানে নিয়ে গেল। এইটা কিন্তু সঠিক না। এটা কি বিভ্রান্ত হবেন না, এইটাই বিভ্রান্ত হবেন না। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এরকম একটা সময় আসবে যখন আমার উম্মতের মধ্যে একদল লোক আসবে যারা হিন্দের দিকে ধাবিত হবে, তারা সেখানে যুদ্ধ করবে, গজওয়াতুল হিন্দ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হাদিসের মধ্যে যে আমি যদি ওই সময় পেতাম তাহলে আমি আমার জান দিয়ে, মাল দিয়ে গজওয়াতুল হিন্দে আমি শরীক হয়ে যেতাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি কখনো গজওয়াতুল হিন্দ আমাদের জীবদ্দশায় এসে যায়, ডাক এসে যায়, আমরা আমাদের জান মাল নিয়ে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত আপনারা রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন? একটা আইনজীবীকে একটা আদালতের প্রাঙ্গণে যারা জবাই করতে পারে, তারা কতটা ভয়াবহ, তাদের পিছনে কতটা শক্তি থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? তবে শুনে রাখো, মুসলমানেরা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাউকে দেখে ভয়, কাউকে দেখে ডরায় না। মুসলমানদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঈমানের শক্তি। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, ঈমানদার হও, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদেরকে আমি আল্লাহ বিজয় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো 2টা ঘটনা রয়েছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 2 জন ব্যক্তিকে যাকাতের মাল তোলার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠালেন। যাকাতের মাল তারা মদিনায় বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করলো। সংগ্রহ করার পরে অনেক মাল হয়েছে, অনেক সম্পদ যাকাতের মাল এসেছে। তার ভিতরে 2 জনের ভিতরে একজন কি করলো, তার সাথে যে লোকটা ছিল তাকে হত্যা করলো। হত্যা করে সে মক্কায় ফিরে আসলো। সে ইসলাম ত্যাগ করে কাফের হয়ে সম্পদগুলো নিয়ে মদিনায় চলে আসলো। আমার বন্ধুগণ, আমি আগেই বলেছি, মুসলমানদের গায়ে যখন হাত পড়েছে আল্লাহ নবী বরদাস্ত করেন নাই। মক্কায় ফিরে এসেছে কাফের হয়ে, মুসলমানকে হত্যা করে, আল্লাহ নবী মনে রেখেছেন। এরপরে যেই দিন ফাতহুম মুবিন হয়েছে, যেই দিন মক্কা বিজয় হয়েছে, আল্লাহ নবী গুনে গুনে প্রায় 17 থেকে 19 জনের লিস্ট করে দিলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা যেখানে পাবে এদেরকে হত্যা করবে, এদের কোনো মাপ নাই।
তার ভিতরে একজনের নাম ছিল, তার নাম ছিল ইবনে খাত্তাল। এই লোক মুসলমান হয়েছিল, কিন্তু একজন ব্যক্তিকে হত্যা করে সে পালায় আসে মুসলমানের সম্পদ নিয়ে। আমার বন্ধুগণ যখন দেখলো যে আল্লাহ নবী হত্যার জন্য তার লিস্টের ভিতরে তার নাম দিয়ে দিয়েছে, তখন সে চিন্তা করলো যে মুসলমানেরা তো কাবা ঘরের কাছে এসে তারা রক্তপাত করে না, এখানে যদি আমি পালাই তাহলে আমি নিরাপদ। সেই ইবনে খাত্তাল তখন সে কাবা ঘরের কাছে দৌড়ায় চলে গেল, কাবা ঘরের গিলাফ ধরে ঝুলতেছে। আল্লাহ নবী বললেন, আজকে কাবা ঘরের গিলাফ কেন, কাবা ঘরের ভিতরেও যদি যায় মুসলমানের হত্যার বদলা হত্যা হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ নবী সেই সাহাবীদেরকে হুকুম দিয়ে দিলেন, সাহাবীরা তার সেই কাবা ঘরের সাথেই তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল, তার কল্লা সেখানে উড়াইয়ে দিল। এই হলো আল্লাহ নবীর বিচার। শোনেন, আল্লাহ নবী সব সময় দয়া করে নাই, সব সময় আল্লাহ নবী মায়া মহব্বত দেখান নাই, দেখাইছেন। আল্লাহ নবী মাফ করে দিয়েছেন, কিন্তু যখন মুসলমানের গায়ে হাত এসেছে তখন আল্লাহ নবী আর ছাড় দেন নাই। আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুদাইবিয়া সন্ধির যে সন্ধি হয়, এই সন্ধির প্রাক্কালে হযরত উসমানকে পাঠানো হয়েছিল হুদাইবিয়া থেকে এই মক্কায়, যে তুমি যাও কিছু ফয়সালা করে আসো। এক পর্যায়ে খবর আসলো উসমানকে ওই মক্কার কাফেররা হত্যা করছে। আল্লাহ নবী সেই দিন সাহাবীদেরকে ডাক দিল, সাহাবীরা তোমরা কে কোথায় আছো? আমার সাহাবী হযরত উসমানকে ওরা হত্যা করে ফেলেছে, এই হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা মদিনায় ফিরে যাব না। সেই দিন প্রায় 1500 সাহাবী এক বাক্যে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মৃত্যু শপথ নিয়েছিলেন, আর বলেছিলেন হযরত উসমান আমাদের ভাই। যারা মুসলমান তারা সবাই আমাদের ভাই, ঠিক কিনা? ইখওয়ানুল মুসলিমিন, আল্লাহ বলেন ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, যারা মুসলমান তারা আমাদের ভাই। আমার এক মুসলমান ভাইকে কেউ যদি আঘাত করে, হত্যা করে, তার বদলা না নেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। যখন এই ঘোষণা এসে গেল, 1500 সাহাবী আল্লাহ নবীর হাতের উপর, আল্লাহ নবী হাত দিলেন, আল্লাহ নবীর হাতের উপরে 1500 জন লোক হাত দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 1500 জন লোক যখন আল্লাহ নবীর হাতের উপরে হাত দিয়ে শপথ করলেন, হযরত উসমানের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা মদিনায় ফিরে যাব না, আমার আল্লাহ এত খুশি হলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায় দিলেন যে হে রাসূল, আপনার হাতের উপরে হাত দিয়ে যারা তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ দেওয়ার শপথ করেছে, তারা আপনার হাতে হাত দেয় নাই, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হাত দিয়ে শপথ করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবং সেটাকে বলা যায় বাইয়াতুর রিদওয়ান। এই শপথে তারা অংশগ্রহণ করেছিল সবাই জান্নাতি। আল্লাহ নবী বলেন এরা সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা যারা মুসলমান আছি, আমাদের মুসলমানের কোনো ভাইয়ের গায়ে যদি ওই ইহুদি শক্তি, খ্রিস্টান শক্তি, ওই হিন্দু ইসকন শক্তি যদি আমাদের গায়ে হাত দিতে চায়, এবং যারা এদেশে তাদের ওই এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এগুলো চায় না, ঠিক কিনা?